উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু ইহসান করবে এটা নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু মা বাবার সাথে ইহসান করবে এটা নয়, তাদের সাথে সুন্দর কথা বলবা, তাদের সাথে ভালো আচরণ করবা। যদি মা বাবা দুইজন বা একজনকে পাও, দুইজন পেলে দুইজনকে, একজন পেলে একজনকে, দুইজনের পেলে দুইজনকে আপনি কি করবা? মান করবা, সম্মান করবা, ইহসান করবা, আদবের সাথে কথা বলবা। তাদের সামনে গেলে তুমি ঝুঁকে থাকবা। মা বাবার সামনে গেলে সন্তান তোমরা ঝুঁকে থাকো, মা বাবার সামনে ঝুঁকে থাকো, বড় করে কথা বলবা, দূরের কথা, ধমক দিয়ে নয়, শুধু ঝুঁকে থাকতে বলছে। মা বাবা তোমার সামনে গেলে ঝুঁকে থাকো তুমি। উফফিন ওয়ালা তানহারহুমা, উফ, তোমার মা তোমার বাবা তোমার জন্য, তোমার ব্যবহার, তোমার আচরণে, তোমার কাজকর্মে কষ্ট পেয়ে যে তোমার মা বাবা উফ শব্দ যেন তোমার মুখ দিয়ে, তোমার মায়ের মুখ দিয়ে না বলে, সেটাও আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ও বান্দা, ও সন্তান, তোমার মুখ দিয়ে এমন কথা তোমার মা বাবাকে তুমি বলবা না, তোমার কথার কারণে তোমার মা তোমার বাবা যেন মুখে উফ শব্দ দিয়ে না বলে। তোমাকে মারবে দূরের কথা, বড় কথা বলবা দূরের কথা, তোমার কষ্টের কারণে উফ শব্দ যেন তোমার বাবা তোমার মা না বলে। আল্লাহ নির্দেশ দিচ্ছে ওয়ালা তানহারহুমা, তাদের সামনে ধমক দিয়ে, রাগ দেখে তাদের সামনে যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে গেলে কি হয়ে যাও? ঝুঁকে যাও তাদের সামনে। কারীমা, নম্রতা, দয়া প্রদর্শীল হয়ে তাদের সামনে তুমি যাও। এরপর কি বলছেন? ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে তুমি রবের কাছে দোয়া করবা তাদের জন্য, দুনিয়ার জমিনে হিকমত করবা, দুনিয়ার জমিনে তাদেরকে দেখে শুনে রাখবা। এরপরে আবার তাদের জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা কত কষ্ট করে আমাকে বড় করেছে, না খেয়ে খাওয়াইছে, না পড়ে পড়াইছে, আমাদেরকে বড় করার জন্য কত কষ্ট করেছে, আমাদেরকে বড় করার জন্য নিজে খায় নাই, সিনসি ডেয়াবারি করে, মসজিদ ট্রেক যায়, সমুনি যায়, সাতপুরে যায়, যেখানে যায় না কেন একটা ভালো কিছু খেতে মন চাইলে একটা ভালো আপেল নিয়েছে, আপেলটা খায় নাই, একটি কামড় খেয়ে আর আপেলটি তোমার বাবা তোমার জন্য খেজের মধ্যে নিয়ে চলে আসছে। আজকে সেই বাবাকে পেয়ে দুনিয়ার মানুষ, ও সন্তানরা, সেই বাবাকে পেয়ে তুমি মূল্য বুঝো না। আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম আর না হয় জান্নাত। যে ঘরে ছোট্ট, যে ঘরে বৃদ্ধ মা আর বাবা আছে, আমার রাসূল বলছেন তার জন্য জান্নাত তার বাড়িতে আছে, দুইটি জান্নাত তার মা বাবা আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা আর বাবা আছে, তোমার জন্য দুইটি জান্নাত তোমার ঘরে রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পায়ের নিচে জুতা রয়েছে, আমাদের পায়ের নিচে জুতা, কিন্তু আমার জনমদুকুনি মা, যেই মায়ের নিচে পায়ের নিচে আমার রাসূল বলেছেন আমার জন্য জান্নাত রয়েছে। যেই বাবার কপালে, হাদিস শরীফে বলেছেন, যেই বাবার কপালটি হাসি জান্নাতের উপরের শপথ, মায়ের পা, মায়ের পায়ের নিচে মায়ের পাটি হচ্ছে জান্নাতের সন্তানের জন্য জান্নাতের নিচের চৌকেট। আজকে সেই বাবাকে, বৃদ্ধ বাবাকে পেয়ে সন্তান তোমরা বাবার মূল্য দাও না, বৃদ্ধ বাবাকে পেয়ে তোমরা বাবাকে বাবা বলে মনে করো না, বাবার খেদমত করতে তুমি আজকে ভুলে গেছো। যারা হারিয়েছে বাবা,
তারাই বুঝি বাবা ডাকাতে কত মধু। যারা মা বাবার দোয়া দুনিয়ার জমিনে পায় নাই, আল্লাহর কসম জান্নাত এবং জাহান্নাম নয়, জান্নাত এবং দুনিয়ায় তার জন্য কোনো শান্তি না। যারা মা আর বাবার দোয়া দুনিয়ার জমিনে নিতে পারে নাই, তাদের চাইতে বদনসিব পোড়া কপাল এই দুনিয়ার জমিনে আর নাই। হাদিস শরীফ আছে, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, যাকাত দেন, হজ করেন, যা করেন না কেন, মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ, যদি তোমার মা তোমার বাবা তোমার উপর যদি সন্তুষ্টি না থাকে, আসখাতা যদি অসন্তুষ্টি থাকে, তোমার সব বরবাদ, কোন কাজ তোমার আল্লাহর দরবার কবুল হবে না। হাদিসে কুদসির কথা। তারপরে বলছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ রাদিয়া রাব্বাহ, যদি তোমার পিতা মাতা যদি তোমার উপর রাজি থাকে, আল্লাহ বলছেন তোমার সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসে কুদসির কথা বলছি, সন্তানরা শুনে রাখো, জেনে রাখো। আজকে আমি দেখি, আজকে অনেক সন্তানকে দেখি মায়ের সাথে কঠোর আচরণ করে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, ধমক দিয়ে কথা বলে আমি দেখি। খুব খারাপ লাগে এগুলা দেখলে, মনে হয় কেমন জানে লাগে। সেই মা বাবাগুলো কি শিক্ষা দিয়েছে তাদেরকে, শিক্ষার কারণে এটা হচ্ছে। এই সন্তানগুলা এই ব্যবহার করার একমাত্র মাধ্যম, একমাত্র কারণ আমার, যেই মা বাবা রাজি থাকলে আপনার জন্য জান্নাত, যেই মা বাবা রাজি নারাজ হয় জাহান্নাম। মা বাবার দোয়া যারা দুনিয়ার জমিনে পেয়েছে তারাই জানে, তারাই বুঝে। আমি 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 গুনাহগার। সব সময় শুনতাম যখন আমি ঘুমাইতাম, আমার বাবা ফজরের নামাজের পরে দুই হাত ধরে সব সময় বলতো, আল্লাহ আমার ছোট্ট সন্তানকে তুমি দুনিয়ার একটা আলেম বানায় আমাকে দেখে। আমি শুনতাম আমার বাবাই কথা বলে বলে প্রতিদিন দোয়া করতো নামাজের হাতে। আজকে আমার সেই বাবার ভয়, দুনিয়ার জমিনে আমি অসংখ্য জায়গা মানুষের সামনে কথা বলি, কিন্তু সেই বাবা আজকে নাই। যারা বাবা হারিয়েছে, একবার বাবা নামক শব্দটি কত মধু, একবার বাবা ডাকাটা দুনিয়ার জমিনে কত মধু। যারা হারিয়েছে তারাই জানে। যখন আমি কোথাও বের হই, বাবা দুই হাত বুলিয়ে দেয় মাথার মধ্যে, গাড়িতে উঠলে যতক্ষণ গাড়ি আমি চলে যাই, গাড়িতে দেখে থাকে বাবা আছে, আমি যাচ্ছি, বাবা গাড়িতে দেখতে থাকে। আজকে সেই বাবার দোয়ার ফসল। আমার কোনো শক্তি এখানে নাই, আমার কোনো এলম নাই, আমার কোনো কালাম নাই, আমার কোনো কিচ্ছু নাই। একমাত্র বাবার দোয়ার কারণে, দোয়ার বদলতে আমার আল্লাহ আমাকে স্থানে পৌঁছেছে। দুনিয়ার জমিনে যত ডাক্তার আছে, যত ইঞ্জিনিয়ার আছে, যত ডক্টর আলেম হাফেজ আছে, কেউ বলতে পারবে না মা বাবার দোয়া ছাড়া কেউ দুনিয়ার জমিনে সর্বোচ্চ শেয়ারে আসনে সামাসীন হয়েছে, এ কথা কেউ বলতে পারবে না। যত বড় ব্যবসায়ী হোক না কেন, যত বড় দই, মা বাবার দোয়া ছাড়া কেউ দুনিয়ার জমিনে তার শেয়ারে বসতে পারে না। একমাত্র সেই মা বাবার দোয়ার বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে শান্তি দিয়ে থাকে। আপনার জন্য ও সন্তানরা, তোমার বৃদ্ধ মা বাবা দোয়া করছে, সেই দোয়ার মাঝে পর্দা নাই। যদি বন্দুকের গুলি তুমি কি করো, সামনে করো, গুলি মিস হতে পারে। রাসূল বলছেন সেই দোয়া, মা বাবার দোয়াটি তোমার জন্য আল্লাহর আরশে পৌঁছে যায়, দোয়াটি মিস হয় না। ও সন্তানরা, ও এলাকার যুবক ভাইরা, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, যারা এখনো বৃদ্ধ মা বাবার সাথে নাফরমানি করছো, দেখছি বৃদ্ধ মা বাবার সাথে অসাধারণ করছো, বৃদ্ধ মা বাবা পেয়েও তুমি বৃদ্ধ মা বাবার মূল্য দিচ্ছ না, আমি দেখতেছি। কিন্তু বুঝবা, যেই দিন তোমার মা বাবা হারিয়ে যাবে, এই দিন বুঝবা তুমি। মা বাবা যখন তোমার থেকে হারিয়ে যাবে, সেই দিন তোমার মাথার উপর কত ঝড় বৃষ্টি পড়বে তুমি বুঝতে পারবা। আজকে বাবা তোমার পাশে আছে,
একটি বড় বট গাছের ছায়া তোমার পাশে আছে, বৃষ্টি পড়লে আটকাইয়ে ফেলে, ঝড় বাতাস আসলে আটকাইয়ে ফেলে, সেই বট গাছের নিচে রোদ করলো আটকাইয়ে ফেলে, তুমি সুখে শান্তিতে কত সুন্দরভাবে সেই বট গাছের নিচে তুমি আছো। কিন্তু যেই দিন বট গাছটি কেটে ফেলবে আল্লাহর পক্ষ থেকে, সেই দিন বুঝতে পারবা এই বট গাছের ছায়া তোমার মাথার উপরে কত শান্তিদায়ক ছিল। আজকে বুঝো না তুমি, বদমুখ দিয়ে কথা বলো, বড় বড় কথা বলো। আল্লাহ নিষিদ্ধ করেছে এই সূরা বানী ইসরাইলের এই আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন মা আর বাবা সন্তানের প্রতি কত ইনসাফ করছে নাকি বেইনসাফ করছে সেটা তোমার দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। যদি একজন বৃদ্ধ বাপ যদি মা যদি সন্তানের প্রতি অন্যায় করে, আল্লাহ বলছেন কোরআনে তোমার মা বাবা তোমার অন্যায় কেন করছে এটা তোমার বলার সুযোগ নেই। কিরে বাবা আপনি আমার সাথে বেইনসাফি করছেন কেন, অন্যায় করছেন কেন, এই কথা বলার সুযোগ আল্লাহ সন্তানকে দেয় নাই। এই কথা বলার সুযোগ দেয় নাই আল্লাহ। তখন শুধু মা বাবাদেরকে, শুধু সন্তানদেরকে দোষ দিচ্ছেন আমি। সন্তানদেরকে মানুষ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য ছোট্ট কাল থেকে দোষ হচ্ছে মায়ের আর বাবার, অধিকাংশ মায়ের দোষ। কারণ তার সন্তানটি মা সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলে নাই, ছোট্ট কাল থেকে নামাজে পাঠাই নাই, ছোট্ট কাল থেকে আদব শিখাই নাই, ছোট্ট কাল থেকে কোরআন পড়াই নাই, ছোট্ট কাল থেকে সুন্দর ভালো ব্যবহার শিখাই নাই। এখন বড় হল আর শিখার সুযোগ নাই। কারণ একটা ছোট্ট গাছ যখন আপনি ছোট্ট সারা গাছের সারা যখন বড় করে তুলবেন, এটা মোটামুটি বড় হয়ে যাবে, এটা আর ফার্স্ট বিষ দেওয়া লাগে না। যতদিন ছোট্ট আছে এতদিন সারাতে কি দিতে হয়, ফার্স্ট বিষ দিতে হয়, যত্ন করতে হয়। গরু ছাগলে খেয়ে ফেলবে, রৌদ্র বেশি পড়লে নষ্ট হয়ে যাবে, ঝড় বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে, ফার্স্ট বিষ না থাকলে নষ্ট হয়ে যাবে গাছটি। কেন? গাছের সারাতে কি এখনো ছোট্ট। যখন গাছ বড় হয়ে গেছে, গাছের মধ্যে ফল আসবে, তখন সেই গাছটিকে আর কি করতে হয় না, আগের মতো গাছটিকে লালন পালন করতে হয় না। ও মায়েরা, আজকে তোমাদের দোষ, যেই সন্তানদেরকে তোমরা যেই সন্তানদের থেকে বড় বড় কথা শুনতে পাচ্ছ, সেটা তোমাদের দোষ। ছোট্ট কাল থেকে সেই সন্তানকে ভালো শিক্ষা দাও নাই, কোরআন পড়তে দাও নাই, নামাজ পড়তে পাঠাও নাই। আজকে সেই জন্য বড় বড় কথা বলছি। ছোট্ট বাচ্চাদের হাতে, অসংখ্য বাচ্চাদের হাতে মোবাইল, তারা 24 ঘন্টা আছে ঘরের দরজায় বসে বসে, অনেক সন্তান, অসংখ্য সন্তান ঘরের দরজায় বসে সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে, নাটক দেখে, সিনেমা দেখে। মাঝে মধ্যে মা বাবা সহ বসে বসে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বসে বসে সিনেমা দেখে। খেয়াল রাখবা, মনে রাখবা, সেই সন্তান বড় হলে তোমার সামনে সেই সিনেমার নাটক তোমার সামনে করবে। মনে রাখবা, তোমার সন্তান আজকে যেই নাটক দেখতে দেখতে তোমার সন্তানকে সহ নিয়ে তুমি বড় করতেছ, অভ্যাস করছো, সেই সন্তান একটু বড় হোক, তুমি ধৈর্য ধরো, স্ত্রী সহ নিয়ে তোমার সামনে আবার সেই নাটক করবে, তুমি দেখতে পাবে।